আমাদের টার্গেট প্রথম অবস্থায় এই 8টা প্রোগ্রাম করা, 8টা প্রোগ্রাম করা, তারপরে যদি পারি একটা প্রবলেম সলভ ঠিক আছে। এই তো এখানে আমাদের আজকে 1 নম্বরটাই আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করে দেখো। 1 নম্বর প্রোগ্রাম তোমরা রাইট এ ম্যাপল কোড ফর ফাইন্ডিং দ্য অফ 10th power of integer from 1 to 10 and verify it by using the principle of mathematical induction and also plot the graph of the sum। তার মানে কি বললাম, এখানে বললাম যে তুমি 1 থেকে n সংখ্যক যে ইন্টিজার গুলো আছে তাদের 10th পাওয়ারের সাম বের করো অবস্থায়, তার জন্য তুমি ম্যাপল কোড লিখবে। হ্যাঁ, এই প্রোগ্রামটা আসলে অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের সাথে অত মিক্স না, তারপরেও ওই যেহেতু সাম আছে এবং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আছে, আর একবারেই সহজ শেখানো প্রোগ্রামটা রাখছি, বুঝেছো? এবং ওই সাম বের করার পরে তোমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ফর্মুলা যেটা আছে আমাদের, ওই যে সেইটা দিয়ে তোমার ভেরিফাই করা যে আসলে সাম। আর আজকে যে ফাংশনটা পেয়েছি আসলে মানে যেটা পেয়েছি সেটাকে একটা ফাংশন ধরে নেই, তার একটা গ্রাফ করে, বুঝতে পেরেছো? এটা হলো আমাদের তোমার আজ 1 নম্বর প্রোগ্রামের বিষয়। 1 নম্বর প্রোগ্রামটা দেখো, আমি তোমাদের রান করে রাখছি এখানে। হ্যাঁ, তোমরা এটা দেখতে পাচ্ছ না? এটা মনে হয় তোমার, আচ্ছা, এই তোমরা কি এই যে তোমার আমি কি বলে অ্যাপলের যে পেজটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ? স্যার জি স্যার। আচ্ছা, দেখো আমি একটু বড় করে দেখাই, আসলে বড় করলে কিন্তু আমার সম্পদটা একটু ফর্মটা বড় করে। হ্যাঁ, এখন একটু ভালো দেখা যাচ্ছে না? জি স্যার, কিন্তু চিত্রটা তো স্যার অর্ধেক দেখা যাচ্ছে। চিত্রটা পরে, চিত্রটা আগে না, ও আচ্ছা, চিত্রটা এমনি দেখা যাচ্ছে স্যার, অটোমেট স্পষ্ট আসছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে দেখো, যদি চাও আর একটু বড় করা যাবে। না স্যার, এইখানে হয়তো ঠিক এখানে আছে স্যার, এটা দেখি 22 ফন্ট দিই, হ্যাঁ এটা এই পর্যন্ত বড় করা যাবে। তো এইখানে দেখো আমরা শুরুটাই করেছি তোমার এই যে প্রমোট সিম্বল, এই যে গ্রেটার দেন যেটা আর কি, ওইটা দিয়ে। তারপরে আমি বলেছি যে রিস্টার্ট লিখবা, এখানে যে কোনো প্রোগ্রাম লিখতে গেলেই তোমার আগের যদি কোনো ল্যাকিংস থাকে তাহলে ওই রিস্টার্ট শব্দ দিলে আগের প্রোগ্রামের কোনো ফাংশনে কাউন্ট করবে না। এই জন্যই রিস্টার্ট আর এই তোমার সেমিকোমা এটা শুরুতে, প্রত্যেকটা প্রোগ্রাম শুরুতেই তোমার লিখবা সবসময়, ঠিক আছে, নকলের প্রোগ্রাম করতে গেলে। আর যদি তোমার প্রোগ্রামের ভিতরে কোনো গ্রাফ থাকে তাহলে অবশ্যই উইথ ফার্স্ট ব্র্যাকেট প্লট কোলন যেটা সেটা দিয়ে দেবা, বুঝলাম। কারণ এটা না দিলে প্লটটা প্রপারলি না হতে পারে, মানে প্রপার বলে প্লট করার পূর্ব শর্তই এই উইথ প্লট লেখা এখানে, ঠিক আছে? এই জন্য যদি প্লট না করা আসলে এই যে প্রবলেমটা সলভ হচ্ছে সেখানে কি চেয়েছি, সেখানে চেয়েছি প্রথমত আর যদি 10 করি তার মানে 1 to the power 10, 2 to the power 10, 3 to the power 10 প্লাস আপ টু n to the power 10 ইউজ করেছি এবং সেই সামের নাম দিয়েছি এস। হ্যাঁ, এস এখানে কোলন ইকুয়াল দিয়েই লিখতে হয়, তাহলে কোলন ইকুয়াল দিলে ডাইরেক্ট হয় না, ফর্মুলা হিসেবে কাউন্ট, এই জন্যই কোলন ইকুয়ালই দেয়। তারপরে এখানে ভিতর থেকে বোঝো একদম ইনার ব্র্যাকেট যেটা প্যারেন্থেসিস যেটা একদম ভিতরে রয়েছে এই যে এইটাতে দেখো আমরা কি স্যার দিয়েছি, আনটা অন থেকে এন পর্যন্ত 10। ভ্যারি করে। এই যে এখানে আবার যে মানে আই ইকুয়ালস টু অন ডট ডট এন, এর অর্থ হলো আই এর মান অন থেকে এন পর্যন্ত, বুঝতে পেরেছো? এই দুইটা ডট দিলেই ও ওই পর্যন্ত মানে এ পর্যন্ত সে ধরে দিবে। তাহলে আমরা এখানে কি করলাম, এই যে আই এর মান অন, আই এর পাওয়ার 10 দিয়েছি, তো আই এর মান যখন অন থেকে এন পর্যন্ত দিলাম তার মানে কি তোমার অন থেকে এন পর্যন্ত সংখ্যা 10 চলে আসলো। তার এই দেখো এখানে সংক্ষেপ করলে তোমার সাম শব্দটা ই করলে এটা কমান্ড একটা, এই সাম শব্দটা ইউজ করলে এর ভিতরে যেটা, তাহলে আমাদের কি হলো, প্রথম অবস্থায় আমি জি স্যার। ওই যে সূত্রটা পড়লাম, তারপরে তার সাম নিলাম, তারপরে একটা কথা লিখেছি কি এই যে প্রত্যেকটার
আলাদা কাজ করার জন্য, এই যেমন তুমি সাম কার উপরে সাম করেছো সেটাকে টোটাল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আগে ক্লোজ করেছো, বুঝতে পেরেছো? এই যে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস দিয়ে তুমি হচ্ছে এই যে i⁻10 অন থেকে এর পর্যন্ত আগে এটা ক্লোজ করেছো। তারপরে আবার এই সাম যেটা বের করেছো তাকে আমরা সিম্পলিফাই করতে চাই, ঠিক আছে? কারণ এলোমেলো সাজানো থাকতে পারে, সেটা আরো সরলীকরণ করে সেটার কমান্ড হলো সিম্পলিফাই, বুঝতে পেরেছো? এই সিম্পলিফাই, তাহলে সিম্পলিফাই কাকে করছো? ওই সামটাকে, এই জন্য টোটাল সামটাকে আমরা প্যারেন্থেসিস দিয়ে ওই সিম্পলিফাই আগে লিখেছি। সিমিলারলি এইবার এসে তুমি এই সর্টিংটাও মেন না, তুমি সিম্পলিফাই মানে কি, তোমার সিম্পলিফাইড করে দেওয়া। আর তারপরে শর্টিং, SORT দিয়ে এখানে শর্ট করা হয়েছে, বুঝেছো? তার মানে শর্ট করা বলতে কি, ওই যে পাওয়ার তোমার হচ্ছে যদি 10 থাকে তাহলে 10টা সবার আগে, 11 থাকলে সেটা আগে, এইভাবে পর্যায়ক্রমে সাজানোর জন্য শর্ট করা হয়। এই শর্ট কমান্ডটা দিলে শর্ট করে দেবে। তা আমরা কিন্তু এই যে এই এস পর্যন্ত দিলে আমাদের প্রথমে এই যে সামটা বের হয়ে গেল, বুঝতে পেরেছো? আর এবার ওখানে তুমি যখন মানে এন্টার চাপতে, আমি এইটুকু আগে একটু রান করে দেখাই তোমাকে, বুঝেছো? কারণ প্রোগ্রামের তো দুটো অংশ, দুটো কি তিনটা অংশ এই প্রোগ্রামটা আলাদা, ঠিক আছে? এটা আমি মনে করো কপি করে নিলাম, নিয়ে আমি নেক্সট এখানে এসে তোমার দেখাই। এই যে এখানে যদি আমরা এখন ইন্টার চাপি তাহলে কিন্তু আমাদের এই সামটা বের হয়ে গেছে, ঠিক আছে? এই নিচে দেখো একটু খেয়াল করে, দেখতে পাচ্ছ এটা? জি স্যার। এটা কিন্তু সাম বের হয়ে গেছে। তার মানে 1 থেকে 10 সংখ্যা পর্যন্ত নাম্বারের, ইন্টিজার নাম্বারের 10 পাওয়ারের সাম হলো আমাদের এইটা। হ্যাঁ, এখন আমরা পরবর্তীতে আবার কি বলেছি এই প্রবলেমটাতে, যে তুমি ওই সামের যেটা করলে সেটা ওই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহ পদ্ধতি ইউজ করে ভেরিফাই করে দেখো, তাই না? সেই ভেরিফিকেশনের জন্য আমি প্রথমত যেটা সাম পেয়েছি সেটাকে একটা ফাংশন আকারে আমি পড়বো, ঠিক আছে, ম্যাপলের সাহায্যে। করবো তাহলে এখন কি করে, যে এফ একটা ফাংশন দিচ্ছি যেটা এন এর ফাংশন। এই দেখো গতদিনই বলেছিলাম যে কোনো ফাংশন করতে গেলে, এটা মনে হয় তোমাদের একটা ছোট প্রোগ্রামে দেখাইছিলাম এই ম্যাথলের। ওই শোনো তোমাদের আবার বলি, এই যে বই যেটা দিয়েছি ওটা কিন্তু এটা লিখার পরে আমি প্লটটাও একবার বুঝাই দিই, তারপর রেজাল্টটা কি পাবো। এই যে প্লট করতে এসে তোমার কি করেছি, ফাংশনটা তো আমাদের f(n), তাই না? ওই f(n) ফাংশনটা আমি জাস্ট এখানে দিনের আগে যেহেতু চিহ্নিত করা আছে, শুধু f(n) লিখলেই হচ্ছে। এখন আমি গ্রাফে একটা অ্যাক্সিস করে দেবো, মানে ফাংশনটা হলো f(n) এর ফাংশন, তাই না? তাহলে n এর মানটা আমি এখানে 0 থেকে 20 পর্যন্ত, এই দেখো n=0.20 এ পর্যন্ত পড়েছি। আর এর তারপরে অনেক কিছু দেওয়া যায়, বক্স দেওয়া যায়, কালার দেওয়া যায়, তুমি এই লাইনের থিকনেস সব ঠিক করে দিতে পারো। এটা ভ্যারাইটিস রকম, তো এখানে আমরা কালারটা গ্রিন দিয়ে রেখেছি। আর এটা আমি ওখানে অত গুরুত্ব দিই না, কি জন্য, কারণ ম্যাপ হলে তুমি এই গ্রাফের স্ট্রাকচার যে কোনো সময় ওর উপরে ক্লিক করে চেঞ্জ করতে পারো, তোমার এই প্রোগ্রামের ভিতরে সেটা লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তো তাহলে আমাদের যে তিনটা টার্গেট, প্রথম টার্গেট হলো ওই সামটা বের করা, তারপরে টার্গেট হলো ওই সামটার তোমার ভেরিফিকেশন করা ইউজিং তোমার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, অ্যান্ড দেন ফাইনালি প্লট করবো যে সামটা আমরা পেয়েছি সেই ফাংশনটা। হ্যাঁ, তাহলে এই তিনটা কাজে আমরা একসাথে আহ, যে তোমার কোডস, ম্যাপল কোড, সেগুলো সব করলাম। এখন আমি জাস্ট এন্টার সাপ্লাই বোঝাই, ঠিক আছে? এই যে এখানে সাইজ ছোট হয়ে গেছে, একটু বড় করে দেখো। এই দেখো প্রথমত কি করেছে, ওই এস এর এস এর মানটা মানে সামটা দিয়েছে, তারপরে দিয়েছে ট্রু। ট্রু মানে কি, তুমি যে ফর্মুলাটা দিয়েছো সেটা f(n) এর জন্য ভেরিফাইড। হ্যাঁ, আর তারপরে এই যে লাস্ট লাইনে পড়েছে কি, f(n) ফাংশনটার প্লট করার জন্য। হ্যাঁ, তো আমি তোমাদের যেটা বলছিলাম যে এই গ্রাফের লিজেন্ড দিয়া কিংবা টাইটেল দিয়া সব এই কিন্তু এর উপরে ইয়ে করে দিতে পারো তুমি। এই যে অ্যাক্সিস তুমি টগল গ্রিড করে দিতে পারো, বিভিন্ন রকম চেঞ্জ করতে পারো। এই যে কার্ভটা সেটা থিকনেসটা তুমি পরিবর্তন করতে পারো। হ্যাঁ, স্টাইল রয়েছে এখানে, তুমি মনে করো আমি একদম লাইন দিলাম, তারপরে এটা আমি একটু মোটা করে কিংবা আরো ইয়ে করে দেখতে চাই, থিকনেসটা বেশি করে দেখতে চাই,
দাও এখানে লাইন সলিড ড্যাশ, আচ্ছা সে গেল। এই যে হ্যাঁ লাইন ওয়াইড, মানে এর এটা পুরুত্বটা, এই পুরুত্বটা সামনে সামনে এখানে 3D করে, এছাড়া তো বেশি মোটা হয়ে যাবে তোমার 4। এই দেখেছো মোটা দেখাচ্ছে। আর এই গ্রিন দিয়েছিলাম কি, গ্রিন দেখাচ্ছে কি জন্য জানো? এই যে এখানে গ্রিন শব্দটা লিখে দিয়েছিলে কালার, এই জন্য গ্রিন দেখাচ্ছে। এটা চাইলে তুমি চেঞ্জ এখান থেকে করতে পারো, ওখানে কিছু লেখার দরকার নেই। এই যে কালার রয়েছে না, দেখো কালার তুমি মনে করো এখানে আমরা ওখানে যাই কমান্ড দিয়ে থাক, এখান থেকে তুমি এই গোল্ড, এই যে গোল্ড করে দিয়েছো, যেটা তোমার পছন্দ। বুঝতে পেরেছো? এই জন্য গ্রাফের স্ট্রাকচার পরিবর্তন করার জন্য এই প্রোগ্রামের ভিতরে তেমন কিছু লেখার এখন দরকার নেই। আবার এই গ্রাফটা যেটা পেলে না তুমি, এটা কিন্তু কপি করে নিয়ে ওয়ার্ডের পেজে চলে যেতে পারো। এই যে এখান থেকে কপি করলে ওয়ার্ডের পেজে চলে যাবে। এত ওয়ার্ড পেজ খুলে দেখো, এই যে তোমাদের এখানে করাই রয়েছে, এই যে চলে দেখাচ্ছে। হ্যাঁ, এটা এটা তোমাদের দিয়েছে নাকি প্রোগ্রামের পেজ? মানে এই জি যে স্যার। এই কন্টেন্ট চালার যে কপিটা, এটাই কিন্তু তোমাদের খাতা হিসেবে তৈরি করবে। এই দেখো এক্সকিউট নম্বর অন দিয়ে আমি কন্টেন্ট সব লিখে দিয়েছি, কিন্তু শুধু পেজ নম্বর দিয়ে তোমরা লিখে নিতে পারবা। হ্যাঁ, একবারেই যে প্রোগ্রাম রান করে যে রেজাল্ট পেয়েছো সেই রেজাল্ট সাথে তোমার হচ্ছে কি বলে তোমার এই গ্রাফটা সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে আবার এই দেখো, এই যে এই মানে এখানে রেজাল্ট বেশি এসেছে কি জানতে জানো? এই যে এফ অফ মানে এন এর মান এখানে, স্যার দেখা এই যাচ্ছে? রেজাল্টটা আমরা দেখেছি বুঝেছো, ওই ভেরিফিকেশনটা এখানে আমরা ডাইরেক্ট দেখেছি সব। হ্যাঁ, এটার জন্য। আর ওখানে শুধু ট্রু লেখা নিয়েছি এই জন্য। স্যার দেখা যাচ্ছে না। ও এটা তো এটা আসলে শেয়ার করা নেই, এই জন্য দেখতে পাচ্ছি না। দাও অন্য পেজটা শেয়ার করা। দাও এখানে। এই যে এই ম্যাপল কোড মানে প্রথমে এই যে তোমার কন্টেন্ট, তাই না? কন্টেন্টের পরে এগুলো সব ছোট করে রেখেছো এখানে, এই জন্য দেখতে পাচ্ছ না। এখন কি দেখতে পাচ্ছ এই যে এক্সপেরিমেন্ট নাম্বার 1 লেখা যেটা, জি স্যার। ম্যাপল কোড, এগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিবানি স্যার সব। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এগুলো সব দিয়ে দিবানে। তোমরা এই মূলত ল্যাবে ঢুকে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রোগ্রাম, মানে তোমার প্রথম প্রোগ্রাম তো এই জন্য শর্ট করে ছোট করে দিয়েছে। ঠিক আছে, আমাদের টার্গেট এখানে মূলত 3টা। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর প্রোগ্রামটাতে আমরা যেটা, সেটাও একটু দেখাই তোমাদের। এটাও কঠিন কিছু না, এটা সহজে করা হয়েছে। এটা তোমার মূলত 2 নম্বরটাতে যেটা, সেটা আমরা বলেছি রাইট দ্য ম্যাপল কোড ফর ফাইন্ডিং দ্য ফর্মুলা দ্য টার্মস অফ দ্য সিকোয়েন্স। মানে একটা সিকোয়েন্স আমি এটা ফিক্সড করে দিয়েছি। আচ্ছা তোমাদের আরেকটু কথা বলে রাখি, এই যে 1 নম্বরটা তো সহজ প্রোগ্রাম, কিন্তু এখানে এমন হতে পারে পরীক্ষার সময় এই 10-এর জায়গায় 12 দিয়ে দিলাম, কিংবা তোমার 11 দিয়ে দিলাম, এটা কিন্তু হতে পারে। বুঝছো? এই জন্য এই নাম্বার গুলো একটু চেঞ্জ করে প্রোগ্রামটা প্র্যাকটিস করা শিখবা। বুঝতে পেরেছো? জি স্যার। খুবই ইজি বুঝতে প্রোগ্রাম পারছি। তো তাছাড়া এটা। আচ্ছা, আর ওই 2 নম্বরে যেটা আমরা বলেছি যে তুমি স্যাম্পল কোড লিখবা, তার জন্য একটা সিকোয়েন্স এখানে বলা আছে। এই সিকোয়েন্সের জন্য, এই সিকোয়েন্স কে প্রকাশ করে এমন একটা ফাংশন, একটা ফর্মুলা লিখতে হবে, সেটা ম্যাপলের সাহায্যে আসবে। আর তারপরে কি, হেন্স ফাইন্ড দ্য নেক্সট 4 টার্মস অফ দ্য সিকোয়েন্স। এবং আরো তুমি ম্যাপলের সাহায্যে এর পরবর্তী 4 টার্ম হিসাব করো। হ্যাঁ, এই সিকোয়েন্স পরবর্তী 4 টার্ম হিসাব করো। এবং তারপরে ফাইনালি কি, যে ফর্মুলাটা তুমি এভালুয়েট করলে না, সেই ফর্মুলাটা একটা ফাংশন, তাই না? সেই ফাংশনকে গ্রাফ আকারে প্লট করো। ঠিক আছে, এই 3টে কাজ দিন। আচ্ছা তোমাদের এখানে ওই 2 নম্বর প্রোগ্রামটা দেখাই। এই দেখো, এটাও কোনো বড় তেমন প্রোগ্রাম না, ছোট প্রোগ্রাম। এখানে আমরা রিস্টার্ট ইউজুয়াল বিষয়, স্যার শেয়ার তারপরে করা নাই তোমার, স্যার। ও আচ্ছা সরি দাঁড়াও, শেয়ার অন্য পেজ করা রয়েছে। হুম, এই দেখো এখন দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। এখানে ওই মানে তোমার সিস্টেম যে রেজিস্টার্ড, এটা সবার জন্য কমান।
আর প্লট যেহেতু থাকবে উইথ প্লট, এই বিষয়টা কমান। এখানে আমরা আসলে যে ফর্মুলাটা পড়তে চাচ্ছি সেটাই দেখার বিষয়। এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করেছি, ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট একটা কমান্ড, যেটা দিয়ে তুমি এই সিকোয়েন্সটা পড়তে পারবা। হ্যাঁ, ইন্টারাপ্ট এটা আসলে ইন্টারপোলেশনেরই একটা সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, তো এটার লেখার সিস্টেম হলো তুমি কতটা সংখ্যা পড়তে চাও, তার আগে একটা ডলার সাইন দিতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? সেই ডলার সাইন, আমরা তো এখানে 1 থেকে 6টা সংখ্যা, তাই না? আমাদের 1 2 3 4 5 6 6টা, এই জন্য এখানে 1 to 6 লিখে দেওয়া হয়েছে। আর তারপরে যে সংখ্যাগুলোর সিকোয়েন্স তুমি বা ফর্মুলা করতে চাচ্ছ সেই সংখ্যাগুলো তখন করে দিবে আর একটা থার্ড ব্র্যাকেট। এবার তুমি কার ফাংশন আকারে ফর্মুলাটা চাও, সেটা এক্স যদি দাও এক্স এর আকারে আসবে, ওয়াই দিলে ওয়াই এর আকারে আসবে। এইটাই হলো আমাদের ওই সিকোয়েন্স থেকে তার তাকে এক্সপ্রেসিং যে ফর্মুলাটা, হ্যাঁ, সেটা। ওই সিকোয়েন্সটা এমন একটা তৈরি হবে যেখানে তুমি আছে এক্স এর মান 1 দিলে ফার্স্ট টার্ম পাবা, 2 দিলে সেকেন্ড টার্ম পাবা, 3 দিলে ফোর্থ টার্ম পাবা, এইভাবে, ঠিক আছে? এই দেখো এখানে আমাদের ফর্মুলাটা, আমরা যদি এইটুক নিয়ে প্রোগ্রাম করি শুধু আলাদা করে 2 3টে পার্ট, এইটুক নিয়ে প্রোগ্রাম করি, তাহলে আমাদের এই যে শুধু এই ফর্মুলাটা আছে, এই যে ফর্মুলাটা, এই দেখো এখানে যদি আমরা এক্স এর মান তোমার হচ্ছে সাপোজ 1 দিই, তাহলে কি হবে? 1 to the power 4 - 1, তার মানে 3 আসলো, তাই না? শুধু আবার যদি 2 দিই, দেখো 17 আসছে কিনা। 2 দিলে তোমার কত হবে? 2 to the power 4, 2 to the power 4 মানে কত? 32। তোমার 8 আর হচ্ছে, না 16, তাই না? 16 আর তোমার হচ্ছে 16 - 2 মানে 14, আর 3, ঠিক আছে? 17, ঠিক আছে? তারপর তুমি যদি 3 দাও তাহলে 81 পাবা, 4 দিলে 20, কি বলে 255 পাবা। এইভাবে, তার মানে তোমার এই যে ইন্টারাপ্ট যে ফর্মুলাটা আমরা তৈরি করলাম, এটার মাধ্যমে তুমি এই যে সিকোয়েন্সের টার্ম যদি এইগুলো হতো তাহলে তার এক্সপ্রেসিং ফর্মুলাটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজটা হলো। হ্যাঁ, আর দ্বিতীয় কাজটা কি ছিল এখানে? ওই ফর্মুলার সাহায্যে আমাদের তোমার হচ্ছে পরবর্তী 4টে টার্ম বের করা, তাই না? ওই যে সিকোয়েন্স তুমি নিয়েছো সেই সিকোয়েন্সের পরবর্তী 4টে টার্ম খুঁজে বের করা। তো তার জন্য আমাদের এখানে বেশ কাজই করা লেগেছে। মূলত ওই ফর্মুলাটাকে আমাদের একটা ফাংশন ধরে নিয়ে লেগেছে, তাই না? এক্স এর ফাংশন। তাহলে এক্স এর ফাংশন আমি পড়বো কি করে? এফ কোলন ইকুয়াল এক্স, তোমার এই যে অ্যারো চিহ্ন যেটা আমরা দিয়েছি দিয়ে ফাংশন, তোমার তো এই যে তুমি রেজাল্ট পেয়েছো x⁻4 - 3, তাই না? এই ফাংশনটা আগে পড়ে নিয়ে লেগেছে। নিয়ে যেহেতু আমরা ফাংশনটাকে শো করতে চাই না, আর এই জন্য কোলন ইউজ করেছি। তারপরে এখানে আমাদের লুপ ইউজ করতে হচ্ছে, বুঝেছো? কারণ এই কাজটা তো বারবার করবো। তো এখানে আমরা যেমন তোমার সি প্লাস প্লাস কিংবা ফরটানে ডু লুপ ফর লুপ পড়েছি না, ফরটানে সিতে ফর পড়েছি, আর তোমার হচ্ছে ফরটানে ডু লুপ পড়েছি, তাই না? তো এখানে এই দুইটা লুপ একসাথেই কাজ করে। এই যেমন এখানে তুমি ফর লুপটা ইউজ করবা এন এর উপরে। এন এর মান যেমন বলা হয়েছে ফর এন ফ্রম 7 to 10। হ্যাঁ, এন এর মানটা 7 থেকে 10 পর্যন্ত হলে আমরা তো ওই যে পরবর্তী 4 টার্ম খুঁজবো, তাই না? এই জন্য আমরা টার্মের সংখ্যা দিয়েছি 7 to 10। এখানে তো 6টা টার্ম আছে, তাহলে 7 8 9 এবং 10, এই জন্য এন এর মান আমরা 7 থেকে 10 পর্যন্ত নিতে চাই। তারপরে কি করেছি? ওই ফাংশনের উপর একটা ডু লুপ ইউজ করেছি। তো সেই ডু লুপটা আমরা, মানে এখানে যার উপরে ডু লুপ ইউজ করতে চাই সেই ফাংশনটা আমরা এখানে দিয়েছি মূলত। তো আমরা যেহেতু এফ দিয়ে ফাংশনটা ডিনোট করা আছে, এখানে এফ এর ব্র্যাকেটের ভিতরে এন দিলে এন নিবে, এক্স দিলে এক্স নিবে, এভাবে মান নিবে। কিন্তু এখানে ডু লুপটার মানে নতুনত্ব হলো ডু, আর আমরা ওখানে তো এন ডু ইউজ করতাম, তাই না? এখানে ইউজ করবে সেটা ওডি, ডু এর উল্টোটা। এখানে তুমি যদি ইফ স্টেটমেন্ট ইউজ করো তাহলে এফ আই লিখতে হবে ক্লোজ করার জন্য। আমরা হয়তো তোমার ফরটান কিংবা সি প্লাস প্লাসে ডু লুপ শেষ করার জন্য কি এন্ড ডু দিতাম না? এটা বড় প্রোগ্রাম না, এই জন্য সহজে প্রথম দিকে দেখাচ্ছি, তো জন্য ছোটটাই দিয়েছি। এখানে তোমার ডু লুপ আছে এইটুকু। ডু লুপ তোমার হচ্ছে এফ অফ এন এর উপরে কাজ করবে। এই জন্যই ডু দিয়ে শুরু করেছি কিন্তু শেষ করেছি ওডি দিয়ে, ঠিক আছে? ওই ডু এর উল্টোটা, এই কমান্ডটা এরকম। তারপরে এন এর মানটা কতটুকু ভ্যারি করবে, এন এর মান এটা আমরা আলাদা লাইনেও দিতে পারি, ঠিক আছে? এটা আলাদা লাইনে দিলে অসুবিধা নেই, এটা বোঝার জন্য সুবিধা হবে। কিন্তু আলাদা লাইনে দিলে এখানে আমার কলম টলম দিয়ে আসতে হয়, এই জন্য একসাথে রাখা বোঝার জন্য।
একসাথে দিলে হবে। এই হলো আমাদের হচ্ছে ফর লুপ এবং ডু লুপ। এটা আমরা এখানে তুমি খেয়াল করতে পারছো যে এন এর মানটা আমি 7 থেকে 10 পর্যন্ত, খুব বেশি সময় পাবো না সেটা করতে। হ্যাঁ, তো তাহলে এইটা দিলে কিন্তু আমাদের পরবর্তী 4টে টার্ম এই দেখো এখন যদি এখানে আমরা কি বলে এই যে রেজাল্ট আনতে চাই, তাহলে এই দেখো পরবর্তী 4টে টার্ম এই যে তুমি হিসেব করো, ওই ফর্মুলাতে এন এর মান 7 দিলে এই যে তোমার 2397 আসবে। তারপরে 8 দিলে তোমার 4091, এইভাবে সিকোয়েন্সে পরবর্তী 4টে টার্ম বের হয়। এবং আমরা ফাইনালি আসলে গ্রাফ এখানে ম্যান্ডেটরি না, কিন্তু তারপরে একটা গ্রাফ রাখতে হয়, কারণ একই জিনিস তো আমরা এই 2 ডাইমেনশনাল প্লট করতে গেলে সবসময় প্লট কমান্ডটা ইউজ করি। হ্যাঁ, কার প্লট করবো? এভাবে ফাংশনের এক্স এর মানটা 1 থেকে 15 পর্যন্ত, আমি এখানে চাইলে আরো বেশি পর্যন্ত দিতে পারি, দেখো 1 থেকে 15 পর্যন্ত দেখাচ্ছে না, এখানে চাইলে তুমি যদি মনে করো 20 পর্যন্ত দেখাতে চাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো একটু চেঞ্জ করা শিখতে হবে, ঠিক আছে, কারণ না হলে নিজে জানতে পারবে না। এই যে তোমার এখানে আমরা কালারটা দিয়েছি অরেঞ্জ, হ্যাঁ, তারপরে এর যদি থিকনেস আমরা হোয়াইট উল্লেখ করে দিতাম তাও হতো। তা আমি বলছি তো যে বারবার তোমার হচ্ছে এই গ্রাফে চেঞ্জটা তুমি গ্রাফ করে নেওয়ার পরেই করতে পারবা, তার জন্য এখানে স্পেশালি কোনো কমান্ড ইউজ করা দরকার নেই। শুধুমাত্র ফাংশন যা প্লট করবা এবং যে ভেরিয়েবল ইউজ করেছো তার ভ্যালু দিয়ে দেবা, এটি দিলেই গ্রাফ হবে। তার পরবর্তীতে তুমি গ্রাফ কপি করে নিয়ে এর উপরে তুমি যা ইচ্ছা চেঞ্জ করতে পারবা। বুঝতে পেরেছো? তো তাহলে এই আমাদের এই ছোট দুটো প্রোগ্রাম। তোমরা আজকে পার্টিসিপেন্ট খুবই কম মনে হচ্ছে আমার, বুঝেছো? কারণ অনেকে নেট বিদ্যুৎ প্রতিষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে তোমরা আগামী মঙ্গলবারে বিভাগে চলে আসো, বিভাগে চলে আসো, ওর মধ্যে ল্যাবও ফ্রি আছে এখন, যতক্ষণ ইচ্ছা কাজ করে তোমার মোটামুটি এগিয়ে নিয়ে যাবে এবং তাড়াতাড়ি শেষ করে দিব। তোমাদের পরীক্ষা টরীক্ষা ইয়ে চালু হলেই পরীক্ষা হবে, বুঝেছো? আর দেখি ওই যে পরিসংখ্যান বিভাগ যেহেতু পরীক্ষা নিচ্ছে, তাহলে আমরা পরীক্ষা নিতে পারবো না কেন? প্র্যাকটিক্যাল পরীক্ষা, জি প্র্যাকটিক্যাল স্যার। পরীক্ষা তো ক্লাস সেটাই তো চলাকালীন স্যার, হয়। এই সেটাই তো জন্য স্যার। না, 2-1টা ডিপার্টমেন্ট নিলে আমরাও থামবার না, পরিসংখ্যান নিলে তো আমাদের থামার কোনো প্রশ্নই আসে না। এই জন্য ওই ক্লাস শেষ করে ফেলি দ্রুত সময় যতটুকু সম্ভব। আর খুব বেশি কঠিন কাম নাই এখানে। স্যার। তো পরবর্তীতে যে প্রোগ্রাম গুলো আছে এগুলো গ্রুপ থিওরি, তো গ্রুপ স্যার। থিওরির ধারণা নিয়ে করতে। বলো স্যার ফার্স্ট বলো বলো। ফার্স্ট প্রোগ্রামে স্যার ওইটা ইন্টারনেটের কারণে স্যার বের হয়ে গেছিলাম। ওই যে প্লটের আগের আচ্ছা লাইনটা স্যার কিভাবে হয়েছে ওইটা যদি একটু বলতেন স্যার। দেখা, হ্যাঁ দেখ, দেখতে পাচ্ছ এখন? স্যার না স্যার, স্ট্যাটিক হয়ে আছে স্যার, পেজ কিছুই নড়ে না দাও স্যার। আচ্ছা আমি দেখছি। দেখতে পাচ্ছ এখন? না স্যার, না স্যার। স্যার আপনি শেয়ার আবার দিন স্যার। হ্যাঁ, দাঁড়াও, দেখছি। টাইমও তো বেশি নেই, আর 6 মিনিট আছে। হ্যাঁ, টাইম খুব বেশি নেই। জি স্যার, শেষ হয়ে দাঁড়াও, যাবে। না অসুবিধা নেই, এখন মনে হয় দেখতে পাবো। দেখতে পাচ্ছ না এখন? স্যার জি এখনো স্যার। আসে না, হ্যাঁ এবার আসছে স্যার। এবার আছে। হ্যাঁ, যেটা বলছিলে যে এই যে লাস্ট প্লটের আগের আগের কমান্ডটা, তাই না? এইটা স্যার। এটা নিয়ে বলতে স্যার চাচ্ছি। এইটা স্যার বুঝেছি স্যার, স্যার প্রথম হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট প্রবলেমে স্যার। ও প্রথম এখনো প্রবলেম, আসেনি স্যার। প্রথম। আচ্ছা দাও দাও, দেখছি। স্যার আইছিল স্যার। হ্যাঁ দাও, আমি দেখাচ্ছি। আচ্ছা, এইখানে শেয়ার আবার স্টপ করে দিচ্ছি। হ্যাঁ এইখানে মনে হয়, তাই না? এখন দেখতে পাচ্ছ? জি স্যার, ওই যে এফ অফ 1 ইকুয়াল 1 এন্ড হ্যাঁ, এটাই। এফ অফ ওয়ান, হ্যাঁ এফ অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে। তুমি মানে আসলে মূলত আমরা তো এই যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা এই সহজে এই লাইন দিয়ে বোঝাই ফেলেছি, বুঝেছো? তুমি মনে করো খাতা কলমে যদি করো, এফ অফ এন ইজ ইকুয়াল টু তোমার 1/n, তারপরে n⁻11, 1/2, n⁻10, এই সামটা জি আসবে, স্যার। তাই না? জি স্যার। এই সামটাই আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে ভেরিফাই করতে চাই। ও। বুঝতে পেরেছো? জি স্যার। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে ভেরিফাই করতে চাই। এখন এন এর মান যদি 1 দিই আমরা, এন এর মান 1 দিলে তাহলে আমাদের যে টার্মটা অ্যাকচুয়ালি এই সামটা না, বুঝেছো, এটা আমার ভুল হচ্ছে। এই সামটা না, আমরা তো ওই সিরিজটা যেটা 1 টু দি পাওয়ার 10 প্লাস 2 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10,
জি স্যার। এই এফ অফ এন, মানে তোমার ওই সিরিজটা আমাদের হলো ওই সিরিজের সাম এইটা কিনা, এটাই তো আমরা ভেরিফাই করতে চাই, তাই না? জি স্যার, আমরা প্রথম কমান্ড দিয়ে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। আছে ওয়ান দিলে তো ওয়ান হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ওয়ান তুমি তো যদি ওই টার্মটা নিই, তাহলে আমাদের ওখানে কি একটা টার্ম যদি আমরা কনসিডার করি, তাহলে তার মান কত? ওয়ান টু দি ওয়ান পাওয়ার টু দি 10। পাওয়ার টেন। জি স্যার, হ্যাঁ, ইকুয়াল তো এই টু। জন্যই এফ অফ ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের ওয়ান। এটা তো আমাদের জানা কথা, বুঝেছো? জি স্যার। মানে এইটার মাধ্যমে আমি এই সামটা টেস্ট করছি। এখন তারপরে আমাদের পরবর্তীতে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কাজ কি? এন টার্মের জন্য ফর্মুলাটাকে সঠিক ধরে নিয়ে এন প্লাস ওয়ান টার্মের জন্য সঠিক প্রমাণ করা। জি স্যার। এটাই তো কাজ, তাই না? জি স্যার। সেই কাজটুকু আমরা পরবর্তীতে করেছি। দেখো, এফ অফ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের এই দুটো কথা যদি সত্য হয়, যে এফ অফ এন, তার মানে টোটাল সামটা এন টার্ম পর্যন্ত সত্য ধরে নিয়েছি, সেইটা আছে প্লাস এন টার্ম, এন প্লাস ওয়ান টার্ম কত হতো ওই সিরিজের? এন প্লাস ওয়ান টার্ম হতো, এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসায় তার মাথা 10 দিল, 10। তাই না? জি তার স্যার। মানে কি এই দুই টার্মের যোগফল আমাদের এফ অফ এন প্লাস ওয়ান এর সমান হওয়ার কথা না? জি স্যার, হিসাব অনুযায়ী জি দিতে স্যার। হবে। হ্যাঁ, তো সেইটাই আমরা এখানে ওই প্রমাণ করতে চাইছি যে এফ অফ এন প্লাস ওয়ান আর তোমার এফ অফ এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 10 এর সমান হচ্ছে কিনা, এই জাস্টিফিকেশনটাই করেছি এখানে। এই সেটুক দিয়েই আমরা ভেরিফাই করে নিয়েছি। তো এখানে এন্ড একটা তোমার কন্ট্রোল কি বলে এদের, ওই যে রিলেশনাল অপারেটর স্যার, রিলেশনাল। হ্যাঁ, রিলেশনাল অপারেটর, বুঝতে পেরেছো? এন্ড অর নট যেগুলো আছে ওই রিলেশনাল অপারেটরের কাজ করবে। এফ অফ ওয়ান ইজ ইকুয়াল টু অন হতে পারে, অথবা এফ অফ এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এফ অফ এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 10 হতে পারে। এটা যদি মানে, তাহলে তোমার ওই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা ভেরিফাই করা, বুঝতে পেরেছো? এটার কারণে এটা। হ্যাঁ, এই আসলে এগুলো ছোট প্রোগ্রাম তো দুটো, পরবর্তীতে গ্রুপের ওখানে যখন ঢুকবো তখন দেখবো যে আর বড় হচ্ছে এবং সেগুলো একটু জটিল হবে। আর শুরু যেহেতু ম্যাপল তোমাদের নতুন, এজন্য শুরুতেই এত বড় প্রোগ্রাম আর দিইনি। হ্যাঁ, পরে দেখবো এগুলো বুঝাই দেবো আমি। এখনো জয়েন করছো অনেকে। তা আজকে জুমের টাইমও মনে হয় 3 মিনিট আছে আর। তো তোমরা তাহলে সবাইকে একটু জানাই দিও, তোমরা রবিবারে আসো, ভাবে হই হুল্লোড় করে না, বুঝছো? কারণ যেহেতু অফিসিয়ালি খোলা হয়নি, তোমরা কেউ জিজ্ঞেস করলে বলবা স্যার আমরা ল্যাবে প্র্যাকটিস করতে পারবো, কিংবা